বন্ধুরা কেমন আছো তোমরা? যাচ্ছে তাই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। এখানে যা ইচ্ছে তাই আঁকা যায়, যা ইচ্ছে তাই বানানোও যায়। আজকে আমরা কিন্তু ওই টিয়া পাখিটি আঁকবো। কেমন? এই যে একটি গোল দাগ দিয়েছি আর এই যে একটি লম্বা দাগ দিয়েছি। এইবার এইভাবে এঁকেছি পাখা, আর এইটা হলো পেট, টানা টানা চোখ আর একটি বাঁকানো ঠোঁট আর লম্বা লেজ। তোমাদের কি টিয়া পাখি পছন্দ? আমার কিন্তু খুব ভালো লাগে টিয়া পাখি, কিন্তু সেটা অবশ্যই খাঁচায় বন্দি টিয়া পাখি নয়। গাছের ডালে উড়ে বেড়ানো আর কিচিরমিচির করে ডেকে বেড়ানো টিয়া পাখি আমার বেশি ভালো লাগে। কেন বলো তো? কারণ বন্যেরা বনেই সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। টিয়া পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে হয়তো আমাদের দেখতে সুন্দর লাগে, বাসার শোভা বৃদ্ধি করে, কিন্তু টিয়া পাখি কি খাঁচায় বন্দি থাকার জিনিস? টিয়া পাখি তো মুক্ত আকাশে উড়ে বেড়াবে, তাই না? তোমার আমার মতো। দেখো গাছের ডালে টিয়া পাখিটি কি সুন্দর করে বসে আছে। এবার চলো আমরা টিয়া পাখির টিয়া রঙটি দিয়ে ফেলি। একটি হালকা সবুজ নিয়ে টিয়া পাখির সারা গায়ে লাগিয়ে দেব। তোমরা কি কেউ ওই লাইনটি শুনেছো সুকুমার রায়ের খিচুড়ি ছড়াটার? টিয়া মুখ গিরগিটি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা? না, আমরা আজকে কাঁচা লঙ্কা খাওয়া টিয়া পাখি আঁকছি না, আমরা আঁকছি গাছের ডালে বসে থাকে টিয়া পাখি। এবার আগের চেয়ে একটু গাঢ় সবুজ রং দিয়ে টিয়া পাখির নিজের গাঢ় অংশগুলো রং করে ফেলবো, যেখানে ঠিক টিয়া পাখিটির ছায়া পড়েছে। আলোর ঠিক উল্টো দিকে পড়ে ছায়া, সেই ছায়াগুলো হয় একটু গাঢ় রঙের। দেখো আর একটু গাঢ় সবুজ দিয়ে আমরা ছায়াগুলোকে আর একটু সুন্দর করে দিচ্ছি। এবার আরও গাঢ় সবুজ দিয়ে পালকগুলোকে একটু একটু স্পষ্ট করে দিব। এবার সবুজ সবুজ পাতা, কি সুন্দর না? সবুজ গাছে সবুজ পাতা আর সবুজ রঙের টিয়া পাখি, আমার তো খুব ভালো লাগে। আর এই যে কমলা আর লাল রঙের ঠোঁট, ঠিক লাল রঙেরই ঠোঁট, কিন্তু আমরা একটু কমলা দিয়েছি। আর গাছের ডালেও এই যে কমলা আর খয়েরি রং দিয়ে আমরা আলো ছায়া করে গাছের ডালটি এঁকে ফেলবো। আর একটু গাঢ় রঙের খয়েরি দিয়ে গাছের ছায়ার অংশটি রং করে নেব। দেখো কি সুন্দর, তাই না? আর এই যে হলুদ হলুদ ফুল, হলুদ রঙের ফুল কিন্তু আমার খুব পছন্দ। পাখির পাগুলোকে আর একটু স্পষ্ট করে নিয়েছি, আর এই যে পেন্সিল দিয়ে একটু একটু করে দাগগুলো স্পষ্ট করে দেব, তাতে করে দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু আমরা কি একভাবে চুপচাপ বসে থাকা টিয়া পাখি আঁকবো? চলো এবার একটি উড়তে থাকা টিয়া পাখি আঁকি। কেমন? সেটা কেমন? আগে আবার আগের মতো গোল আর দাগ দিব, কিন্তু আমরা ঠিক এইভাবে পাখাটা আঁকবো না। আমরা আগে টিয়া পাখির শরীরটা এঁকে নেব, আর পাখাটা ঠিক এইভাবে পেছন দিকে উড়িয়ে দেব, আর খাঁচ কেটে পালক। দেখো এই যে টিয়া পাখির লেজ এঁকে দিয়েছি, আর একটু বড় করলে ভালো হয়, তাই না? দেখো পালকটা আর একটু বড় করে দিলাম। এই হয়ে গেল একটি উড়তে থাকা টিয়া পাখি। আরও কত রকম টিয়া পাখি আঁকা যায়, চলো তো ভাবি। এইবার আঁকি একটি মন খারাপ করে বসে থাকা টিয়া পাখি। দেখো টিয়া পাখিটির মন খারাপ, ঠিক আমার মতো। না না, আমার একদমই আজ মন খারাপ নেই। দেখো আরেকটি টিয়া পাখি আঁকি, যে এদিকে ঘুরে তাকিয়ে আছে। এরকম বিভিন্নভাবে বসে থাকা টিয়া পাখি তোমরা আঁকতে পারো। আমি আর রং করে দেখালাম না, একবারে দেখো কেমন হয়। আমি ছবিটি এখানে দিয়ে দেব, আর তোমরাও তোমাদের পছন্দ মতো বিভিন্নভাবে টিয়া পাখি এঁকে বিভিন্ন রকম রং করে আমাকে দেখিও কিন্তু। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।